আদাব নমস্কার। আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। আমরা আসলাম বগালেকে ঘোরার জন্য। কেওক্রাডং গিয়েছিলাম, রাতে আমরা এখানে স্টে করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাইকে আমি আসলে কেওক্রাডং আসার জন্য কি কি মডিফাই করেছিলাম। এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যেটা হলো, আমি আমার বাইকে আসলে 2021 সালে বাইকটা কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনেছিলাম। তো এই বাইকটা এতদিন স্টকভাবেই চলেছিল। তো এবার আমি এই বাইকটাকে একটু আপডেট করার জন্য, যেহেতু একটু মোবিল কমতেছিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম আপনার জায়গা হলো যে 2.0, যেটা আপনার এই হর্নেট নেক্সট যেটা এসেছিল, ওই ওটার সিলিন্ডারটা এটাতে লাগানোর জন্য। তো আমি যখন অর্ডার করেছিলাম, প্রোডাক্টটা আমার হাতে এসে পৌঁছায়। আমি পৌঁছানোর পরে যখন সিলিন্ডারটা খুলেছিলাম, অবশ্যই আমার বাইকে হয়তো দেখা গেলো আপনার 2500 কিলোমিটার পরে হয়তো 200 গ্রাম মোবিল কমতো। সেক্ষেত্রে আমার এটা খুব একটা মাথা ব্যথা ছিল না। তখন আমি চিন্তা করলাম যে বাইকটার একটু আপডেট করা যাক, ওর একটা সিসি এবং লিমিট এটা বাড়ানো যাক। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, বাচ্চা ভাই একটু দেখেন তো রেকর্ডিংটা হচ্ছে না ফুল হয়ে। অনেক সময় দেখা গেলো ফুল হয়ে আমি বগর বগর করতেছি, এটা রেকর্ড হয় নাই, খালি এতটুকু দেখবেন। তা বাইকটাকে মড করা যাক। তো সেক্ষেত্রে আমি এই বাইকটাকে চিন্তা করলাম, যেহেতু অনেক দিনেই তো এইভাবে স্টকভাবে চালিয়েছি, তো কিছু একটু আপডেট করি। তো আমি এখানে একটা অয়েল কুল তৈরি করি। তো আমি আসলে সবচাইতে আশ্চর্যজনক কিছু বিষয় হলো, দেখা গেলো ওই সিলিন্ডারটার কথা বলি। ওই সিলিন্ডারটা যখন আমি এনেছিলাম 2.0, যেটা খোলার পরে দেখলাম পিস্টনের সাইজটাই সেম। তো সেক্ষেত্রে আমার আসলে ওইভাবে সিলিন্ডারটা লাগানোর একটা রুচি ছিল না, যেহেতু সেম পিস্টন, তাইলে আমি কেন এটা লাগাবো। তো সেক্ষেত্রে এই অরিজিনাল যে সিলিন্ডার আছে, এইটাতেই আমি হর্নেটের 100 সাইজের একটা পিস্টন দেই, এবং আমি অয়েল কুলটাকে অয়েল কুল করি। এইখান থেকে আপনার ক্লাস সাইডের এইখান থেকে আমি মোবিল যে একটা দিয়ে পাস হবে আর একটা দিয়ে ঠান্ডা হয়ে ইঞ্জিনের ভিতরে দিয়ে দিবে। তো এই সিস্টেমটা করে দিছি। তো সবচাইতে আশ্চর্যজনক যে বিষয়গুলো হইলো, আগে এই গাড়িটা যখন আমি হাইওয়েতে চালাতাম, তখন দেখা গেল ইঞ্জিনটা হিট হওয়ার পরে গাড়িটা ওই পরিমাণে ভাগতে চাইতো না, বা সাউন্ডটা অতিরিক্ত একটু মানে ভ্যারভ্যার ভ্যারভ্যার সাউন্ড করতো। কিন্তু এবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমার ইঞ্জিনটা গরম হওয়ার পরেও আপনার পাওয়ার কখনো লস করতেছে না, এবং হায়ার অ্যাক্সেলেশনে কখনো উইকনেস মনে হইল না। ওর যতটুকু আমি অ্যাক্সেলেশন দিচ্ছি অতটুকু পর্যন্ত ও কিন্তু আপনার রান করতেছে। সেক্ষেত্রে আমি আসলে আশ্চর্যজনক কিছু পার্থক্য পেলাম, যেটা অয়েল কুলের আসলে অন্যরকম একটা ফিল পেয়েছি। যেটা আমি পাহাড়ে এসেও কেওক্রাডং উঠেছি। কেওক্রাডং এখানে আমি যে গ্রুপে আসছি, আমরা টোটালে 4টা বাইক আসছি। এখানে আমাদের বাদশা ভাইও আসছে। বাদশা ভাইয়ের সাথে আমি সবসময় ট্যুরগুলা দেই। শেয়ার অপরা তার একটা পাওয়ার জিম আছে, বাদশা ভাই পাওয়ার জিম চালায়। তো ভাই আসলে একটা ট্যুর ট্যুর পাগল লোক বলতে পারেন। আমিও একজন ট্যুর পাগল লোক। যদি ট্যুরের কথা শুনি, আমাদের আসলে মাথা ঠিক থাকে না, যতই হাজারো কাজ থাকুক না কেন, ওই কাজের মধ্যে কাজ ফেলে আমরা চলে আসি। তো সব মানে এই জিনিসটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য, আপনারা যদি এই ধরনের হর্নেটকে অয়েল কুল করতে চান, আপনার কার্বোরেটর সিস্টেম যত গাড়ি আছে আপনার, বা এফআই গাড়িতে আপনারা যদি অয়েল কুল করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি সবচাইতে সত্যি একটা কথা বলি, যে এখানে আপনার এই অয়েল কুলটা করার পরে আপনার ইঞ্জিনের হিটটা অর্ধেক কমে যাবে, একদম অর্ধেকে নেমে আসবে। যদি আপনার মনে করেন দেখা গেল একটা ইঞ্জিন টেম্পারেচার হয়তো 70-75 এরকম, যদি আপনার এই ইঞ্জিনটা হিট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার ওইখানে হয়তো দেখা গেলো 55 বা 60-এর এরকম টেম্পারেচারে নেমে আসবে। তা আমি এই জিনিসটা আসলে বাদশা ভাইয়ের সাথে আমি শেয়ার করেছিলাম, যে আমি দুটা বাইকে, বাদশা ভাইয়ের তো কার্বোরেটর, আমারটাও কার্বোরেটর সেম। তো দুইটা ইঞ্জিনেই যখন আমরা একইভাবে রান করে এসে এক জায়গায় দাঁড়িয়েছি, তো ইঞ্জিনে হাত দিয়েই আমরা বুঝতে পেরেছি যে ওই ইঞ্জিনটা কী পরিমাণে গরম হয়েছে, আর আমার এই অয়েল কুল করা ইঞ্জিনটা তুলনামূলকভাবে অনেকটাই ইঞ্জিনে হিট কম হয়েছে। তা আসলে আমি দেখেছি ম্যাক্সিমাম সময়টা যদি ইঞ্জিনে অতিরিক্ত হিট হয়, সেক্ষেত্রে আপনার এই মানে আপনার পাওয়ারটা লস করে। ইঞ্জিন গরম হয়ে গেলে তখন ওই পরিমাণে মোটরসাইকেল ভাগতে চায় না।
তো হর্নেটের আসলে এই আমি এই সর্বপ্রথম এই গাড়িতে হচ্ছে মড করেছি হচ্ছে অয়েল কুল আর হচ্ছে পিস্টনের 2 সেটটা। আপনাদের যদি কারো চান যে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দরকার, তবে এটাতে হচ্ছে টপ স্পিড আগে যা আছে সেম আছে, তবে ইনস্ট্যান্ট পিকআপ। আপনি যেখানে হচ্ছে আগে অনেক সময় অ্যাক্সেলারেশন দিয়ে ধরে বসে থাকতেন, এই জিনিসটা এই প্রবলেমটা নাই। আপনি দিচ্ছেন ওর সাথে সাথে মনে করেন মানে পুরা হায়ার সিসির বাইক যেরকম মানে টাইনা ওঠে ওইভাবেই উঠতেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।